একটা বড় চমক আছে, তো প্রত্যেককে একদম শেষ পর্যন্ত তার জন্য দেখতে হবে। ঠাকুমার ঝুলি নয়, আমিনুস স্যার বর্ণালী ম্যামের ঝুলি, সেখান থেকে কি কি বেরোয় দেখি। কিন্তু তারপরও ম্যাম এখন কিছু হিন্টস ওদেরকে দিয়ে দিই যাতে ওরা কমেন্ট করতে পারে। তাহলে ওরাই বলুক যে কোশ্চেন প্র্যাকটিস সিরিজ চাই। আরও একটা অপশন দেওয়া যেতে পারে যে অনেকে রিভিশন চাইতে পারে, যে কনসেপ্টের রিভিশন। তো কনসেপ্টের রিভিশন চাইলেও আপনি বলছেন দেখে দেখা যাক কোনটাতে ভোট বেশি পড়ে। ওরা এই মিনি ম্যারাথনের একটা নাম দিয়েছিল, ফিনিক্স মিনি ম্যারাথন। তো আমি চাইবো যে এই কোশ্চেন প্র্যাকটিস সিরিজের নামটাও তোমাদের তরফ থেকে আসুক। আমরা নাম দেব না, তোমরা সিলেক্ট করবে, আমরা সেটাই নাম দেব। এখানে স্টুডেন্ট সর্বস্ব। আজ তাহলে বাঁচারি গান জালি, আরেকটি বার ঝলসে উঠুক চোখ। তারিখ সে তো পাল্টে যাবে কালি, সত্যি এবার নতুন কিছু হোক। সত্যি এবার নতুন কিছু হোক। প্রতিটা শেষ একটা নতুন শুরুর জন্ম দেয়, আর আমরা তোমাদের শেষে শুরু করতে চলে এসেছি। তো ম্যাম সেকেন্ড সামেটিভ তো ওদের শেষ হয়ে গেছে ক্লাস 9 এবং ক্লাস 10-এ। তাহলে ক্লাস 10-এর সামনে টেস্ট আর ক্লাস 9-এর সামনে ফাইনাল। তো কি করতে চলেছি আমরা? তো তার জন্য প্রত্যেককে পুরো ভিডিওটা দেখতে হবে। একটা বড় চমক আছে, তো প্রত্যেককে একদম শেষ পর্যন্ত তার জন্য দেখতে হবে। তো আপনি বলুন কি কি একদম, আছে। তাহলে চমকগুলো খোলা শুরু হোক একদম। নাকি? আমরা আজকে ঠাকুমার ঝুলি এনেছি। ঠাকুমার ঝুলি নয়, আমিনুস স্যার বর্ণালী ম্যামের ঝুলি, সেখান থেকে কি কি বেরোয় দেখি। আচ্ছা, একটু তোদেরকে বলে দিই যে আমরা তোদের জন্য কি করেছিলাম। তো তোদের জন্য সেকেন্ড সামেটিভের ক্লাস 9 এবং ক্লাস 10-এর জন্য আমরা একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে আমরা অ্যানাউন্স করেছিলাম যে এক ছবলেই 3 ছবি আমরা এরকমভাবে ওয়ান শটগুলো ডিজাইন করেছিলাম, যেখানে একটা ভিডিওতেই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সাজেশন, সলিউশন এই তিনটেই রেখেছিলাম। তো সেখানে 9 এবং 10-এর আমি চেষ্টা করেছি ম্যাথামেটিক্সের পুরোটা কমপ্লিট করতে, ফিজিক্যাল সায়েন্স কিছু কিছু চ্যাপ্টার করতে, আর বাকি ম্যাম বলুন। আর লাইফ সায়েন্সেরও তোমাদের 9 এবং 10 প্রত্যেকের কিন্তু ফুল সিলেবাস এখানে তোমাদের প্রোভাইড করা হয়ে গেছে। প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট লেকচার রয়েছে কনসেপ্টের সাথে সাথে, সেই চ্যাপ্টারের কোশ্চেনও কিন্তু একই সাথে প্র্যাকটিস করিয়েছি। তো এইভাবে কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভের আগে পুরো টোটাল তোমরা দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে, সমস্ত ভিডিও কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। তাহলে আপনি যখন সেকেন্ড সামেটিভের আগেই সমস্ত কিছু শেষ করে দিয়েছেন, তাহলে আর কি করবেন? আর তো কিছু করার নেই। না, এর পরেও অনেক চমক আছে। আচ্ছা, তাহলে অনেক কিছুই করার আছে, আমরা এক এক করে বলতে চলেছি, তোমরা সকলে ওয়েট করো। তো সর্বপ্রথম যেটা বিষয়, ম্যাম বললেন যে লাইফ সায়েন্সে ম্যামের কমপ্লিট 9 এবং 10 একেবারেই সিলেবাস কমপ্লিট, বোধহয় 1-2 চ্যাপ্টার করে হয়তো একটু বাকি আছে ফাইনালের জন্য যেটুকু। ফাইনালের জন্য। আর বাকি সেকেন্ড সামেটিভ তো পুরোটাই কমপ্লিট। আর বাংলা ইংলিশের তো তোমাদের শোভান স্যার অনেকগুলো ক্লাস দিয়েছে, আমি জানি না সেটা শেষ হয়েছে কিনা, না হলে এরপর হয়ে যাবে। আর বাংলাতে কয়েকটা ক্লাস এসছে, তোমাদের জগন্নাথ স্যার অসুস্থ ছিল, তোমরা জানো, তোমাদের জানানো হয়েছে। তো এরপর জগন্নাথ স্যার ফাইনালের জন্য তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং আমরাও সেটা জগন্নাথ স্যারকে দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এই গেল আমাদের 4টে সাবজেক্ট মূলত আমরা মেইনলি ফোকাসে রেখে পড়াচ্ছি, ম্যাথ, লাইফ সায়েন্স, বাংলা, ইংলিশ। আর ফিজিক্যাল সায়েন্সটাও আমি চেষ্টা করছি, যেহেতু আমাদের এই মুহূর্তে ফিজিক্যাল সায়েন্সে কোনো টিচার নেই, তো আমার একেবারে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়াটা পসিবল হয় না, কিন্তু যতটুকু পারছি চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। তো এটা গেল আমাদের বিগত দিনগুলোতে আমরা তোমাদের পাশে কিভাবে ছিলাম। এবং শুধু তাই নয়, তোমাদের জন্য একেবারে সেকেন্ড সামেটিভের আগে, এটা 9-এর তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, আমরা সত্যিই দুঃখিত যে 9-এর জন্য সাজেশন আনতে পারিনি, তবে ফাইনালের জন্য অবশ্যই আমরা আনবো। সেকেন্ড সামেটিভের সাজেশনটা আমরা আনতে পারিনি, কেননা তোমরা জানো মূলত আমরা 11 এবং 12 পড়াই, সেখানে ম্যামও 11-12-এর বায়োলজিটা পড়ান, আমি ম্যাথামেটিক্স পড়াই, সেখানে আমাদের অনেকটা সময় ব্যস্ত থাকতে হয়। কিন্তু তারপরও যেহেতু তোমরা 9-10 থেকে, আমরা বেশ কিছু বছর ধরে দেখছি, আমাদের এসওই বাংলা প্রত্যেকটি টিচার আমরা আলোচনা করি যে 11-12-এ একটি ছাত্র বা ছাত্রী উঠে যাওয়ার পর তার বেসটা অর্থাৎ ভূমিটা শক্ত না হওয়ার কারণে সে অনেকটা নড়বড়ে হয়। আমাদের পেইড কোর্সগুলো যেগুলো ক্লাস 11-এর অগ্নিপক্ষ এবং আগুন ক্লাস 12-এ চলে, সেখানে দেখি যে স্যার 10-এর এই জিনিসটা না আমার করা হয়নি, স্যার 9-এর এই জিনিসটা না আমার করা হয়নি, একটু বুঝিয়ে দিন। তো তার জন্যই আমরা ভিত শক্ত করার জন্যই 9-10টা শুরু করেছি। তো আমরা যেহেতু 11-12-এ মূলত ক্লাস দিয়ে থাকি, 9-10 ওই জন্য একটু গাফিলতি হয়েছে, কিন্তু আগামীতে আমরা বুঝতে পারছি যে 9-10টাও যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে তোমাদের পাশে থাকা দরকার, এবং তোমরাও সেই অ্যাপ্রিসিয়েশন দিচ্ছ, শুরুর দিকে না হলেও এখনও তোমরা সেই অ্যাপ্রিসিয়েট করছো, এসওই 9-10কে তোমরা শেয়ার করে নিচ্ছ বন্ধুদের সাথে। তো যার ফলে আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে, যত ছাত্রছাত্রী বেশি
বেশি আমাদের ক্লাস দেখবে তত রেসপন্সিবিলিটি বাড়বে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমরা 10-এর সাজেশন দিয়েছিলাম, তোমাদের লাইফ সায়েন্সের সাজেশনটাও আমি ডেলিভার করেছিলাম, কিন্তু পুরোটাই ম্যাম বানিয়ে দিয়েছিলেন। ম্যাম কলকাতাতে ছিলেন না বলে সেটা আর ডেলিভার করতে পারেননি। তো বাকি তো ইংলিশের 9 এবং 10-এর দুটো সাজেশনই তোমরা পেয়েছো, আর 10-এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথের সাজেশন তোমরা পেয়েছো। এইবার আসছে যে আমরা কি করতে চলেছি। এইটা একটা খুব ডিফিকাল্ট প্রশ্ন, যে আমরা কি করতে চলেছি। এটা কিন্তু সবচেয়ে ভালো কারা বলতে পারবে জানো, যে কি করলে ভালো হয়? কারা বলতে পারবে? ওরাই বলতে পারবে একদম। তো তোমরাই সবচেয়ে ভালো বলতে পারবে যে এক্স্যাক্টলি তোমাদের এই মুহূর্তে কি প্রয়োজনীয়, অর্থাৎ আফটার সেকেন্ড সামেটিভ তোমাদের কি প্রয়োজনীয়। দেখো, তোমরা অফলাইন টিচারের কাছে পড়ো, অনেকে, বেশিরভাগ ছাত্রছাত্রী এখন পড়ো, স্কুলে পড়ো। স্কুলে আমরা জানি যে গভর্নমেন্ট কলেজে, এই গভর্নমেন্ট স্কুলগুলোর অবস্থা, তো সেই জায়গাতে তো স্কুল ততটা ভালো না হলেও বা ডিপেন্ডেন্সি তোমাদের না থাকলেও প্রাইভেট কোচিং তোমাদের নিশ্চিতভাবে আছে। সেখানে তোমাদের একটা ডিপেন্ডেন্সি থাকে, সেখানে টিচাররা পড়ায়, কিন্তু তারপরও অনেক এমন ছাত্রছাত্রী আছে, অনেক এমন এরিয়া আছে যেখানে প্রাইভেট কোচিং নেওয়ার সামর্থ্যও নেই, অথবা প্রাইভেট টিউটর খুব ভালো নেই। আমি দেখেছি ম্যাম, মুর্শিদাবাদের একটি গ্রামে গেছিলাম যখন, গল্প শুনছিলাম যে ওখানে একটি আর্টসের টিচার, বাংলা টিচার, তিনি কিন্তু 9-10-এর সমস্ত সাবজেক্ট পড়ায়, অর্থাৎ অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। এবং আমার মনে হয় সেই স্যারটিও নিরুপায়, যে যেহেতু ওই এলাকায় টিচার নেই, তো ওনাকে বাধ্য হয়েই পড়াতে হয়। এবং উনি আই থিঙ্ক যথেষ্ট পরিশ্রমও করে, এই সমস্ত টিচাররা যে যারা আর্টসের হয়েও সায়েন্স পড়াতে হচ্ছে যাদের। তো সেই জায়গায় এমন অনেক এরিয়া, এমন অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে সায়েন্সের টিচার পাওয়াটা এখনো ঠিকঠাকভাবে হয়ে ওঠে না, বা সায়েন্সের ঠিকঠাক টিচার নেই। তাদের জন্যও আমরা আছি, একটা অনলাইন প্ল্যাটফর্মকে বেস করে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারো। তো সেই জায়গা থেকে তোমরা আমাদের কাছে, তারা মানে যারা এই প্রান্তিক এরিয়াগুলোতে আছো, তারাই ভালো বলতে পারবে যে এই মুহূর্তে কি দিলে তোমাদের ভালো হয়। আর যারা প্রান্তিক এরিয়াতে নয়, মেনলি মফস্বল বা শহরেও আছো, কিন্তু তারপরও টিচারের ঘাটতি আছে, বা টিচারের কাছে পড়তে গিয়েও অনেকে বুঝতে পারছো না। আমাকে ম্যামকে, আমাদেরকে কমেন্ট সেকশনে আমরা মাঝে মাঝেই দেখি যে লেখে যে আমরা সারা বছর টিচারের কাছে পড়েছি, কিন্তু তারপরও আপনাদের ক্লাস দেখে আমরা কমপ্লিটলি বুঝতে পারছি। এটা কোনো টিচারকে অপমান করা নয়, এটা অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে আমাদের প্রাপ্তি, যে হ্যাঁ, অনেকেই অনেকের কাছে বুঝতে পারে না, হয়তো সে অফলাইন টিচারের কাছে বুঝতে পারেনি, বা সেই টিচারের কোনো সমস্যা নাও হতে পারে, সে হয়তো অফলাইন টিচার পড়তে গিয়ে গাফিলতি দিয়েছে, কিন্তু বাড়িতে এসে সে হয়তো একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর আমাদের ক্লাসগুলো পেয়েছে, ঘুরে দাঁড়াতে শিখেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ক্লাসগুলো, অর্থাৎ ইউটিউবের অনলাইন ক্লাসগুলো অনেকে তুচ্ছতাচ্ছিল্য করে। অনেক স্যারেদেরকে আমি দেখেছি, অনেক গার্জেনদেরকে দেখেছি যে যারা বলে ইউটিউব অনলাইনে ও ক্যাশ। কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গে এখনো বহু ছাত্রছাত্রী আছে যারা এই ইউটিউব এবং অনলাইনকে সম্বল করে হয়তো ভালো রেজাল্ট করছে, এবং আগামীতেও করবে। শুধু এসওই বাংলা বা এসওই 9-10 নয়, এমন অনেক বাংলাতে প্ল্যাটফর্ম আছে যারা খুব ভালো কাজ করছে, যাদের ক্লাস তোমাদেরকে প্রতিনিয়ত উপকৃত করে। তো সেই জায়গা থেকে ম্যাম আমার মনে হয় যে ওরাই বললে সবচেয়ে বেস্ট হয়, যে তোমরা একটু জানাও যে তোমরা কি চাইছো কমেন্ট সেকশনে। কিন্তু তারপরও কিন্তু তারপরও যেটা বিষয়, যে আমরা কি কি করতে চলেছি তার একটা মোটামুটি কি বলা যায় ওটাকে, যে লাইন আপ করে দিতে পারি যে কি কি আমরা করতে চলেছি, এবং ওদেরও যাতে হিন্টসটা দিয়ে দিলে সুবিধা হবে, যে ওরা কমেন্ট করতে পারবে যে হ্যাঁ স্যার এইটা করুন, ওইটা করুন। তো তোমরা তো কমেন্ট সেকশনে লিখে জানাবেই যে তোমরা কি চাইছো, কিন্তু আমরা কি কি করতে চলেছি সেটার জন্য আমরা কবে আসছি? স্বাধীনতা দিবসের দিন। তো একেবারেই স্বাধীনতা দিবস, অর্থাৎ 15 আগস্ট, এটা বিশাল বড় দিন আমাদের সারা ভারতবাসীর কাছে, একটা গর্বের দিন, সারা ভারতবাসী নয়, সারা পৃথিবীবাসীর কাছে। তো সেই জায়গা থেকে আমরা স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যা 7টাতে এসওই বাংলাতে, তোমাদের এই চ্যানেলে কিন্তু নয়, এসওই 9-10-এ নয়, এসওই বাংলাতে আমরা লাইভে আসছি, এবং সেখানে আমরা ডিটেল তোমাদের একদম ছক আউট করে জানিয়ে দেবো যে এক্স্যাক্টলি কি কি করতে চলেছি, কোন টাইমে কি করব। কিন্তু তারপরও ম্যাম এখন কিছু হিন্টস ওদেরকে দিয়ে দিই যাতে ওরা কমেন্ট করতে পারে। কি কি করতে চলেছি আপনি বলুন। সেটা ওরাই ভালো বলতে পারবে যে কি কি করা যায়, তবু একটা হিন্টস দেওয়াই যায় যে এর আগেও তো আমরা ওয়ান শট লেকচার প্রচুর দিয়েছি। তো অনেক স্টুডেন্টেরই দেখেছি যে কনসেপ্টের অনেক প্রবলেম থেকে যায়, তো কনসেপচুয়াল ব্যাপারগুলো তো তোমরা পাচ্ছই। তার সাথে সাথে যদি তোমরা চাও
কোশ্চেন প্র্যাকটিস সিরিজ হতে পারে, সেটা ম্যারাথন সিরিজ হতে পারে। তাড়াতাড়ি কমেন্ট কর, ম্যাম কিন্তু রেডি আছে। কোশ্চেন প্র্যাকটিস সিরিজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা সিরিজ ম্যাম বললো, এবং আমার হঠাৎ করে মাথায় ক্লিক করলো যে কোশ্চেন প্র্যাকটিস, অর্থাৎ আমরা তো কনসেপ্টের ভিডিও প্রায় দিয়েই ফেলেছি, বিশেষত ম্যাথামেটিক্স এবং লাইফ সায়েন্সে আমরা দুজন দাঁড়িয়ে আছি, আমরা দুজন 10-এর বিশেষত একদম কমপ্লিট হয়ে গেছে, 9টা একটু একটু বাকি আছে, ম্যাথের ক্ষেত্রে একটু বেশি বাকি আছে, লাইফ সায়েন্সে একটু কম বাকি আছে। এটা বলো ম্যামের বইটা ছোটি বলে, আমার বইটা মোটা বলে। তো ঠিক আছে, সেই জায়গা থেকে আমরা 9টাও কমপ্লিট করে দেবো, কনসেপ্টের জায়গা আমরা রেকর্ডেডে কমপ্লিট করে দেবো। তোমরা কমেন্ট করে জানাও যে লাইভে তোমরা কোশ্চেন প্র্যাকটিস বা ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস, এখন তো সারা বছর সাজেশন চাইছিলাম, মানে বছরের শেষেই একেবারে যে সাজেশন আনলে হয়ে যাবে সেটা নয়। আর আমার মনে হয় বছরের শেষে সাজেশন আনার থেকে সারা বছর সাজেশন দেওয়াটাও বেটার। তার কারণ সারা বছর যদি আমি সাজেস্টিভ বইতে পড়ি তাহলে বছরের শেষে একবারে গিলতে হবে না আমাকে, তো সারা বছর টুকটুক করে আমরা খেতে থাকলে অনেক বেশি হজম করতে সুবিধা হবে। তো সেই জায়গা থেকে সাজেস্টিভ কোশ্চেনের সিরিজ আমরা বিভিন্ন জায়গা থেকে, শুধু টেক্সট বুক থেকে নয়, প্রশ্নবিচিত্রা থেকে, আরও বিভিন্ন বই আমরা যেগুলো ফলো করছি, তোমার তুলসী প্রকাশনের একটি বই আমরা ফলো করি, তো এরকম আরও অনেকগুলো বই আছে যে বইগুলো থেকে আমরা খুব ইম্পর্টেন্ট, খুব সাজেস্টিভ কোশ্চেনগুলো তোমাদের জন্য আনতে পারি লাইভে। তোমরা কমেন্ট করে জানাও যে এই সিরিজটা চাইছো কিনা। আর একদমই, তাহলে ওরাই বলুক যে কোশ্চেন প্র্যাকটিস সিরিজ চাই। আরও একটা অপশন দেওয়া যেতে পারে যে অনেকে রিভিশন চাইতে পারে, যে কনসেপ্টের রিভিশন, তো কনসেপ্টের রিভিশন চাইলেও আপনি বলছেন দেখা যাক কোনটাতে ভোট বেশি পড়ে। 11-12 এর মতোই কিছু করতে চাইছেন কি, যে মিনি ম্যারাথন টাইপের? আচ্ছা, তো তাহলে কনসেপ্টের রিভিশন চাইলে মিনি ম্যারাথন, কোশ্চেন প্র্যাকটিস সিরিজ চাইলে সেটাও তোমরা একটা নাম দাও অবশ্যই। আমরা ওখানে স্টুডেন্টরা আগেরবার আমাদের 12-এর এবং 11-এর স্টুডেন্টরা ওরা এই মিনি ম্যারাথনের একটা নাম দিয়েছিল, ফিনিক্স মিনি ম্যারাথন। তো আমি চাইবো যে এই কোশ্চেন প্র্যাকটিস সিরিজের নামটাও তোমাদের তরফ থেকে আসুক, আমরা নাম দেবো না, তোমরা সিলেক্ট করবে, আমরা সেটাই নাম দেবো। এখানে স্টুডেন্ট সর্বস্ব, মানে SOE 9-10, SOE বাংলা সবসময় স্টুডেন্ট বেস প্ল্যাটফর্ম, তো সেখানে তোমাদের নামটাই গ্রহণযোগ্যতা পাবে। আর কি, আর বাকিটা 15ই আগস্ট হবে। আচ্ছা, আর কিছু জানতে গেলে 15ই আগস্ট আসতে হবে, তাহলে একদম সন্ধ্যা 7টার সময় লাইভে। বারবার বলে দিচ্ছি, মনে রেখো SOE বাংলাতে, SOE 9-10-এ কিন্তু নয় বাবা। তুমি SOE 9-10 এসে লাইভ খুঁজে যাচ্ছ, পাচ্ছ না, সেটা করো না। SOE বাংলাতে অবশ্যই চলে এসো, ঠিক আছে? আর কি, এই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে থাকিস, তোদের SOE 9-10-এর টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে জয়েন হয়ে থাকিস, লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকে, তোরা জয়েন হয়ে যাবি। তার কারণ এখানেও আমাদের ডিসকাশন চলে, যে এখানেও আমরা কি করছি, কখন কি আপডেট আসছে, সেগুলো তোরা জানতে পারবি একদম তৎক্ষণাৎ, তো সেখানে জয়েন হয়ে থাকিস। আর বিশেষ কিছু বলার নেই, ওই যে একেবারে শেষে আমরা যেটা বলি যে বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা ঘরে ঘরে জিতবে। থ্যাংক ইউ।